আচ্ছা ধরো তোমরা ট্রেনে উঠলে কিন্তু কোনোদিনই ডেস্টিনেশনে পৌঁছলে না। না, আমি কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্টের কথা বলছি না। ধরো তোমরা ট্রেনে উঠলে আর ট্রেনটা মাঝপথ থেকে ভ্যানিশ হয়ে গেল। তোমরা নিশ্চয়ই ভাবছো কি সব উল্টোপাল্টা বলছি, তাই তো? তাহলে তোমাদের বলি, প্যাসেঞ্জার্স, জাস্ট fasten your seat belts and be ready for the journey. 14th June 1911, আজ থেকে প্রায় 110 বছর আগে ইটালির রোম থেকে জেনেটি নামের একটি ট্রেন তার জার্নি শুরু করে 106 জন প্যাসেঞ্জার্সকে নিয়ে। এটা ছিল এই জেনেটি ট্রেনের প্রথম ট্রায়াল, তাই কোম্পানি অ্যাডভার্টাইজমেন্টের জন্য 106 জনকেই ফ্রিতে টিকিট দিয়েছিল। ফ্রিতেই সমস্ত রকম সুবিধা, এমনকি ফেরার টিকিটটাও ফ্রি করে দেওয়া হয়েছিল। এই ট্রেনে ছিল 100 জন প্যাসেঞ্জার্স আর 6 জন স্টাফ। 14 জুন জেনেটি ট্রেন রোম থেকে স্টার্ট করে। সবকিছু খুব ভালো যাচ্ছিল, সব প্যাসেঞ্জার্সরাও খুব খুশি ছিল। ধীরে ধীরে ট্রেন এগিয়ে যায় তার ডেস্টিনেশনের দিকে। এই পর্যন্ত সবকিছু খুব নর্মাল ছিল, কিন্তু এরপর যেটা হলো সেটা শুনলে তোমরা চমকে যাবে। জেনেটির রাস্তায় একটা টানেল পড়ে, যার নাম লম্বার্ডি টানেল। এই লম্বার্ডি টানেলটা প্রায় 1 কিলোমিটার মতো ছিল দৈর্ঘ্যে। জেনেটি ট্রেন এই টানেলের মধ্যে ঢোকে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই জেনেটি ট্রেন টানেলের আরেক দিক দিয়ে বেরিয়ে আসে না। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, কোনোদিনও আর এই ট্রেন এই টানেলের বাইরে বেরিয়ে আসেনি। রাডারে এই টানেলে ঢোকা পর্যন্ত এই ট্রেনকে দেখা গেছিল, তারপর হাওয়ার মতো মিলিয়ে যায় এই জেনেটি ট্রেন। এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথে রেলওয়ে অথরিটির রাতের ঘুম উড়ে যায়। প্রাথমিকভাবে তারা ধরে নেয় যে টানেলের মধ্যে ট্রেন ডিরেল্ড হয়ে গেছে বা অন্য কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সেখানে কোনো ট্রেনের চিহ্ন মাত্রও ছিল না। পুলিশ আর রেলওয়ে অথরিটি কিছুই বুঝতে পারে না এই ব্যাপারটা। এই ঘটনাটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে রেলওয়ে অথরিটির এগেনস্টে অনেক রকম অসন্তোষ জন্মায়। ইটালিয়ান গভর্নমেন্ট যখন সব রকম তদন্ত চালিয়েও ট্রেনটির কোনো রকম সন্ধান পায় না, তখন হঠাৎ করেই একদিন 2 জন মেক্সিকান সামনে আসে এবং দাবি করে যে তারা জেনেটি ট্রেনের 2 জন প্যাসেঞ্জার ছিল। কিন্তু লম্বার্ডি টানেলে ঢোকার আগেই তারা ট্রেন থেকে ঝাঁপ দিয়ে বেরিয়ে আসে। তাদের যখন জিজ্ঞেস করা হয় যে কেন তারা চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিতে গেল, তখন তারা যেটা বলল তাতে সবাই বাকরুদ্ধ হয়ে যায়। তারা জানায় টানেলে ঢোকার কিছুক্ষণ আগে ট্রেনের মধ্যে এক অদ্ভুত সাদা কালো ধোঁয়া বেরোতে থাকে, আর তার সাথে অদ্ভুত ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু আওয়াজ শুরু হয়। তাই এরা 2 জন ভয় আতঙ্কে ট্রেন থেকে লাফ দিয়ে দেয়। ভাগ্যক্রমে তারা বেঁচে যায়, কারণ ওই সময় ট্রেনের সামনেও প্রচুর কালো ধোঁয়া থাকায় ট্রেনের স্পিড কিন্তু একদম কমিয়ে দেওয়া হয়েছিল। তাই তারা প্রাণে বেঁচে গেলেও অনেকটাই আহত হয়েছিল এবং অজ্ঞান অবস্থায় কয়েক ঘন্টা ওখানেই পড়েছিল। এই 2 জন মেক্সিকান মানুষের দাবির তদন্ত শুরু হয়, কিন্তু কোনো সঠিক প্রমাণ কিন্তু পাওয়া যায় না এর সত্যতার, যদিও তারা দাবি করে যে তারা একদমই সত্যি কথাই বলছে। এই ঘটনার তদন্ত আরো কঠিন হয়ে যায় পুলিশের জন্য, কারণ কোনো ঘটনারই কোনো ক্লু ছিল না তাদের কাছে। আর এখান থেকে শুরু হয় আসল রহস্য। এরপর একজন মেক্সিকান সাইকিয়াট্রিস্ট পুলিশকে জানায় যে 1845-এ তার কাছে
104 জন পেশেন্টকে নিয়ে যাওয়া হয়েছিল। তোমরা সালটা খেয়াল করো, 1845, অর্থাৎ এই জেনেটি ট্রেন তার জার্নি শুরু করার অনেক আগে। ডক্টরের কথা মতো এরা প্রত্যেকেই মানসিক রোগী ছিল, তারা অদ্ভুত আচার আচরণ করছিল। ডক্টর অনেকবার তাদের কাছে জানতে চায় যে কিভাবে তাদের সবার এরকম অবস্থা হলো। তারা কিন্তু এটা নিয়ে কেউ কোনো কথা বলেনি। ডক্টর এর মধ্যে একজন পেশেন্টের কাছে একটি সিগারেট প্যাকেট খুঁজে পান, যাতে লেখা ছিল ম্যানুফ্যাকচার্ড ইন 1907। এবার তোমরা বলো, 1845-এ 1907-এর ম্যানুফ্যাকচার্ড সিগার কি করে কেউ পায়? এই সাইকিয়াট্রিস্ট ইনি কিন্তু প্রিজার্ভ করে রেখেছিলেন এই সিগারেট প্যাকেটটা, আর সেটা এখন মেক্সিকান মিউজিয়ামে রাখা আছে। 104 আর ওই দুজন মেক্সিকান প্যাসেঞ্জারকে নিয়ে মোট 106 জন প্যাসেঞ্জার হয়। তাই কোথাও গিয়ে পুলিশও একটুখানি কনফিউজড হয়ে গেছিল যে এটাই কি তাহলে জেনেটি ট্রেন। কিন্তু ডক্টর বলে ওই 104 জন পেশেন্ট হঠাৎ করে হসপিটাল থেকে চলে যায়। কোথায় গেছে, কখন গেছে, সেটা কেউই জানতো না। ডক্টরের এই দাবিটা পুলিশের ঠিক বিশ্বাসজনক মনে হয় না। ডক্টর এটাও বলেছিল যে তারা সবাই রোমান ভাষায় কথা বলছিল। এই ব্যাপারে তদন্ত করতে করতে একটা খুব অদ্ভুত ব্যাপার উঠে আসে সামনে। মেক্সিকোর একাধিক জায়গা থেকে খবর আসে যে 1840 সালে হুবহু জেনেটি ট্রেনের মতো একটি ট্রেনকে দেখা গিয়েছিল। অর্থাৎ তখন থেকে 71 বছর আগে লম্বার্ডি টানেলের থেকে প্রায় 10,000 কিলোমিটারেরও বেশি দূরত্বে। এবার তোমরা বলো, 1840 সালের ট্রেনের মডেল আর 1911 সালের ট্রেনের মডেলের মধ্যে ঠিক কতটা ডিফারেন্স থাকতে পারে? আর ঠিক সেই কারণেই ওই সময় এত উন্নত প্রযুক্তির ট্রেন এবং সম্পূর্ণ অন্যরকম স্ট্রাকচার, যেটা ওই সময় আবিষ্কারও হয়নি হয়তো, মানুষের মনে ছিল এই বিরল এবং অলৌকিক দৃশ্যটা, আর সেটাই স্বাভাবিক। এরপর 1955 সালের 29শে অক্টোবর এই ট্রেনটাকে সোভিয়েত রাশিয়াতে আবার দেখা যায়। শুধু এখানেই না, একটা খুব পুরনো আমলের 3 কামরার একটি ট্রেনকে দেখা যায় ইউক্রেনের একটি গ্রামের কাছে। পিয়েতো নামের একজন স্টেশন মাস্টার হঠাৎ করেই নাকি দেখেন যে কালো ধোঁয়ার মধ্যে থেকে একটা খুব পুরনো ট্রেন ধীরে ধীরে তার সামনে দিয়ে চলে যাচ্ছে। এখানেও শেষ নয়। এরপর 1991 সালে ভেসেল পেট্রোভিচ লেস নামক একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর এই ট্রেনটিকে দেখতে পান। ভেসেল তার এই প্যারানর্মাল ব্যাপারে ইন্টারেস্টের জন্য উনি আসতে চলা এই ট্রেনটিতে উঠে পড়েন। সেই দিনের পর থেকে আজ পর্যন্ত তাকে আর কেউ কোথাও দেখেনি, তার কোনো খোঁজই নেই। এই জেনেটি ট্রেনের সাথে ঠিক কি হয়েছিল সেই ব্যাপারে অনেক সায়েন্টিস্ট অনেক রকম থিওরি দিয়েছেন। সায়েন্টিস্টদের মতে রেলওয়ের যে লাইন সেটা মেটালে তৈরি হয়। যখন জেনেটি ট্রেন এই টানেলের মধ্যে ঢোকে তখন পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড তার সাথে এই রেলওয়ে লাইনের যে মেটাল তার মধ্যে কিছু একটা রিয়াকশন হয়, যেটা একটা টাইম লুপ সৃষ্টি করে। এই থিওরিটা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির উপর বেস করা। সায়েন্টিস্টরা এইরকম টাইম লুপকে ক্রোনাল হোল বলে থাকেন। খুব সাধারণ ভাষায় বলা হয় যে জেনেটি ট্রেন এই রকমই একটি টাইম লুপের মধ্যে আটকে গেছে এবং হয়তো আজও ঘুরে চলেছে এই সময়ের চক্রের মধ্যে।
ছিল আজকের ভিডিওর বিষয়। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দাও, আর এরকম ভিডিও পেতে চোখ রাখো মিস্ট্রি বক্স চ্যানেলে। গুড নাইট।